ট্রেনটা কোন দিকে যাচ্ছে? আমি কি ভুল ট্রেনে উঠে গেলাম নাকি? এবার কি করব আমি? এই কোথায় বয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে? এবার কি করব? ঝাঁপ কেটে দেবো ট্রেন থেকে? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো আমি এখন দাঁড়িয়ে আছি বারুইপুর স্টেশনে। তো এখানে আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আমার কিছু বন্ধু এখানে কনসেশন করাতে এসছে। তো কনসেশন হয়ে যাওয়ার পর ট্রেন ধরতে যাব। ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই। মাথার মধ্যে এখন এই গানটাই চলছে, কারণ অনেকক্ষণ ধরে বসে রয়েছি এখন বারুইপুর স্টেশনে। কখন ট্রেন আসবে এই অপেক্ষাতে, কিন্তু ট্রেনের তো কোনো দেখাই নাই। অ্যাপে চেক করলাম, এখন একটা মাঝেরহাট লোকাল আছে। ট্রেনে ওঠার পর কিনে নিলাম এই ছোট্ট একটা চিপস বালিগঞ্জে আসার পর। বন্ধুরা বলুন তো ওই চিপসটার দাম কত হতে পারে? আপনারা বলুন, দিয়ে আমি বলছি। তো বন্ধুরা, আমি উঠেছিলাম বারুইপুর থেকে মাঝেরহাটের ট্রেনে। বারুইপুরের থেকে মাঝেরহাটের ট্রেন, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, বারুইপুর থেকেও মাঝেরহাটের ট্রেন আসে। এটা বালিগঞ্জে এসে তার লাইন চেঞ্জ করে মাঝেরহাটের দিকে যায়। তো আমার তো মাঝেরহাটের দিকে গেলেই মাঝখানে আমার টালিগঞ্জ স্টেশন পড়বে, আমি তো ওখানেই নামবো। তাই আমি ডিরেক্ট এই ট্রেনটায় বসে গেলে আমাকে আর ট্রেন চেঞ্জ করতে হয় না, আমি ডিরেক্ট পৌঁছে যেতে পারি আমার টালিগঞ্জে। তো এখন বালিগঞ্জ থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা রওনা হয়ে গেছি আমার টালিগঞ্জের পথে। আমার ডেস্টিনেশন টালিগঞ্জ, কিন্তু ট্রেনের ডেস্টিনেশন মাঝেরহাট। যাই হোক, কিন্তু একই কি ট্রেনটা কোন লাইনে যাচ্ছে? না ভুল, আমি তো ভুল ট্রেনে উঠিনি, আমি তো মাঝেরহাট লোকালেই উঠেছিলাম। কোন ট্রেনে কোন দিকে যাচ্ছে? এটা কোন লাইনে যাচ্ছে? এখানে ঝাঁপ কেটে দেবো এখন? না না, এ বাবা, ভুল ট্রেনে তো উঠিনি, কি করি এখন? ও না 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 না, ঠিক লাইনেই যাচ্ছে, না না আমার ডেস্টিনেশনেই যাচ্ছে। আমি ভয় পেয়ে গেছিলাম, বাপরে বাপ, এখন যদি উল্টো পাশের ট্রেনে উঠে যেতাম, আবার প্ল্যাটফর্মে নেমে আবার এদিকের ট্রেন উঠতে হতো, আবার কখন বজবজ লোকাল আসতো তার ঠিক নেই। যাই হোক, বেঁচে গেছি। আমার জায়গায় আপনারা থাকলে কী করতেন বন্ধুরা? সিরিয়াসলি একবার বলবেন কিন্তু, এটা নিশ্চয়ই। অবশেষে ট্রেনটা রানিং স্পিড ধরে নিয়েছে, আর এখানে অনেক এরকম বাড়িঘর আছে, এখান দিয়েই ট্রেনটা যায়, আর এরকম এখানে মানুষ অনেকে ঘোরাফেরা করে। এটা রোজকার জিনিস, এটা কেন হয় জানি না, হয়তো ওদের সত্যিই থাকার জায়গা নেই কিংবা আচ্ছা, আমি কিছুই জানি না এটা সম্বন্ধে, কিন্তু এটা সত্যি অনেক রিস্কি। মানে কেউ ট্রেন লাইনের মাঝখানে চলে এলে অনেক রিস্কি এটা। যাই হোক, এখান দিয়ে আমরা এখন যাচ্ছি, সামনেই আসছে আমাদের টালিগঞ্জ স্টেশন। না, তার আগে আসবে লেক গার্ডেন্স, দিয়ে লেক গার্ডেন্সের পর আসবে টালিগঞ্জ স্টেশন। ফ্রেন্ডস, লেক গার্ডেন স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবং আমি প্রথমবার আপনাদের দেখাতে চলেছি যে লেক গার্ডেন্স থেকে টালিগঞ্জের ডিস্টেন্সটা কতটুকু ডিস্টেন্স হতে পারে। মানুষ হেঁটে হেঁটেই চলে যেতে পারে। কিন্তু লেক গার্ডেন্স ছাড়লো আর এক্ষুনি টালিগঞ্জ চলে যাবে, কিছু জাস্ট সময়ের অপেক্ষা। যেই টালিগঞ্জ, এই দেখুন টালিগঞ্জের সিঁড়ি চলে এসছে, ওভারব্রিজ, এই যে টালিগঞ্জ স্টেশন। আর কোনো ভিডিও কাটিও নি ভাই, মানে চলে এলো স্টেশন, আর স্টেশনটা এইদিকে পড়বে, তো আমি এদিকে চলে আসছি। আর কে বানিয়েছে জানি না টালিগঞ্জ স্টেশনকে, ওভারব্রিজটা ওই মাথায় রাখতে হয়, মানুষ ওই মাথার থেকে আসবে না, ওভারব্রিজকেই শেষ মাথায় পাঠিয়েছে, এতখানি এক্সট্রা হেঁটে তারপর ওভারব্রিজ ধরতে হবে। এই জন্যই মানুষ লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসে। মেট্রো স্টেশনে এসে গেছি, এবার মেট্রো এলেই পৌঁছে যাব বাড়ি। তো গাইজ, বাড়ি ফিরে আসার পর এখন আমি চা বানাচ্ছে মা, তো চা খাবো ফার্স্টে। দিয়ে চা খাওয়ার পর ভাবছি একটু কিছু করব, কি করব আমি নিজেও জানি না। তো 8:30 থেকে স্যার আবার ক্লাস নেবেন কন্ট্রোল সিস্টেমের, তো ক্লাস করব। আবার কালকে এক্সাম আছে, কলেজেও যেতে হবে এক্সাম দিতে, PCA 2। তো আপাতত চাটা খেয়ে নিই, তারপর ক্লাস করতে হবে, অনেক কাজ আছে। আপনার সাথে থাকুন। গাইজ, এতক্ষণ কলেজ করেও শান্তি নেই, ঘরে এসেও কলেজই করে যাচ্ছি, পড়ছি। তো এ দেখুন ক্লাস চলছে, এখানে স্যার বোঝাচ্ছেন, গ্রাফ প্লট করা বোঝাচ্ছেন। এখানে আমাদের মেম্বার আমরা
পড়াশোনা চলছে। খাতার মধ্যে এখনো পর্যন্ত কিচ্ছু লিখিনি, এই সবে খাওয়া শেষ করেছি আর এখন কিছু লিখবো বলে ভাবছি। এই যে পেন টেন রেডি আছে লেখার জন্য, আর এখানে ল্যাপটপে চলছে ক্লাস। ক্লাস করো কেন? ক্লাস করো না, আমাদের আজকে রুটিনও দিয়ে দিয়েছে ম্যাকআউট যে আজকে রুটিন বেরোলো 27 তারিখ থেকে আমাদের পরীক্ষা। 27, 29, 2, 4, 6 দিয়ে সেই 18 সব যখন পড়ে নিচ্ছে, সেটা আবার সেই 18 করার কি মানে হয় আমার জানা নেই। এই যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে। আপাতত ক্লাসটা মন দিয়ে করি, নাহলে পরীক্ষায় নির্ঘাত ফেল করে মরবো। তাই ক্লাসটা আগে মন দিয়ে করে নিই। কিন্তু বন্ধুরা, আমার এক্সাম আসছে বলে তো আমি পড়ে নিচ্ছি, কিন্তু আমার জায়গায় আপনারা থাকলে কি পড়তেন নাকি ক্লাসটা চালিয়ে রেখে ফাঁকি মারতেন? আর ফাঁকি মারলেও কি ফাঁকি মারতেন, এটা কমেন্টে অবশ্যই জানাবেন।